আমরা গলাবাজি করতে চাই না, শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কাজ দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। বর্তমান যে সরকার এসেছে তারাও যারা নাগরিকদের কাছে, জনগণের কাছে যে ইস্তেহার দিয়েছে, সেই ইস্তেহার নিয়ে তারা জনগণের কাছে যাবে, জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেবে এবং একটা ট্রান্সপারেন্ট সিস্টেম তারা ডেভেলপ করবে। তো আমরা আশা করছি আমরা ডাকসুর মাধ্যমে বাংলাদেশে যে চমৎকার বার্তা দিয়েছি, সে বার্তাটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। একই সাথে ক্যাম্পাসের যে আজকে একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এখানে ছাত্র সংগঠনগুলো আছে, ভালো কাজের প্রতিযোগিতা করছে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স, তো এইটাকে যেন আরও সুদৃঢ় করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, এটা ইতিমধ্যে হয়ে গেছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য ইতিমধ্যে ক্যালেন্ডার সেকশনে পাঠানো হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা ক্যালেন্ডারভুক্ত হয়ে যাবে। এবং আগামী বছর, মানে এই বছর আমাদের যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন হবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই এই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দিবে। তো আমরা কথার চেয়ে কাজ দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাই, আমরা গলাবাজি করতে চাই না, শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কাজ দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ শিক্ষার্থীদের কাছে আমরা হাজির করেছি। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল মসজিদ দেখতে পেয়েছেন, সেন্ট্রাল মসজিদে আমূল পরিবর্তন হয়েছে। 65 বছর পরে এই সেন্ট্রাল মসজিদের সংস্কার হয়েছে এবং এই মসজিদটা খুব দ্রুত সময়ের মধ্যে একটা কমিউনিটি কমপ্লেক্স আমরা স্থাপন করব, যে এই মসজিদের মধ্যে নারীদের জন্য নামাজের বড় জায়গা থাকবে, ওখানে সেমিনার রুম থাকবে, ওইখানে লাইব্রেরি থাকবে, একই সাথে হচ্ছে ওইখানে গবেষণার জন্য হচ্ছে আলাদা সেন্টার থাকবে। সব আধুনিক যে মসজিদের যে প্রস্তাবনা, এই সকল কিছুর বাস্তবায়ন আমরা আমাদের নতুন সেন্ট্রাল মসজিদে করব। এর বাইরে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা হলের মসজিদগুলো সংস্কার করছি, উপাসনালয়গুলো আমরা সংস্কার করছি। আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, যেটাকে আগে নাফা সেন্টার বলা হতো, সেই মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন হয়েছে। এর পাশাপাশি আমাদের টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র হয়েছে, যে নাগরিক সেবা কেন্দ্রে শিক্ষার্থীরা এখন টিএসসিতে গিয়ে তার পাসপোর্ট থেকে শুরু করে যত নাগরিক সেবা দরকার সেই সেবাগুলো তারা নিতে পারবে। এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প এসেছে, যে প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল এবং ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে।